এতক্ষণ ধরে যে গেম প্লে গুলো দেখলেন এটা আপনিও করতে পারবেন মাত্র 30,000 টাকায়। আজকের বিল্ডের ভিডিওর শুরুতেই কিন্তু আমি চেষ্টা করেছি আপনাদেরকে এই গেম প্লে গুলো দেখানোর। এর কারণ হচ্ছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন না। অনেক সময় আমি ভিডিওতে টাইম স্ট্যাম্প সেট করি না, যে কারণে শুরুতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে 30,000 টাকা বাজেট বিল্ডে গেমিং আদৌ সম্ভব কিনা। হ্যাঁ বন্ধুরা, সম্ভব। আর আজকের বিল্ডের আমাদের মোট বাজেট হচ্ছে 30,000 টাকা। যাদের 30,000 টাকা বাজেট রয়েছে তারা এই ভিডিওটা দেখতে পারেন, এবং যাদের এর চাইতে বেশি এক্সপেক্ট রয়েছে তারা ভিডিওটা স্কিপ করেন। আর শুরুতেই আমি এই ভিডিওর কিছু কনফিগারেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভিডিওতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটাতে হচ্ছে 4টা কোর, 8টা থ্রেড রয়েছে, 8GB একটা র্যাম থাকছে। তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা ফিউচারে আরো একটা 8GB করে নেবেন। সাথে A520 সিরিজের একটা মাদারবোর্ড থাকছে এবং কেসিং আর পাওয়ার সাপ্লাই বিল্ট ইন, মানে বুঝতে পারছেন মোটামুটি কম্প্যাক্ট সাইজের একটা বিল্ড। আর এসএসডির কথা বললে 256GB একটা NVMe M.2 SSD থাকছে। আর এই বিল্ডটা তাদের জন্য যারা মোটামুটি 30,000 টাকার উপরে যেতে পারবেন না, 28 থেকে 30,000 টাকা এরকম যাদের বাজেট, তারা হচ্ছে আজকের এই বিল্ডটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি রাকিব আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু বিল্ড জোন বিডি। আজকের বিল্ডে আমাদের প্রসেসর হিসেবে থাকছে Ryzen 5 এর 3400G। আপনারা অনেকেই জানেন এটাতে রয়েছে RX Vega 11 গ্রাফিক্স, যেটা কিন্তু মোটামুটি যে কোনো ধরনের গেমকে টানতে সক্ষম, যদিও FPS কম দেয়। তবে AAA টাইটেলসের গেমগুলো খুব একটা আহামরি খেলতে পারবেন তা আমি বলবো না। এই প্রসেসরটা দিয়ে কিন্তু মোটামুটি কিছু গেম আপনি খেলতে পারবেন, অবশ্যই সেটিংস কমিয়ে, হয়তো 720p, কিছু গেমে হয়তো 1080p-তে পারবেন। তবে গ্রাফিক্স এবং সেটিংস কমিয়ে কিন্তু আপনি যে কোনো ধরনের গেমের একটা আসল মজা নিতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Ryzen 5 3400G উইথ RX Vega 11 গ্রাফিক্স। আর এটাতে হচ্ছে আপনি 4.2 GHz পর্যন্ত স্পিড পাবেন এবং বেজ হচ্ছে 3.7 GHz। আর এই প্রসেসরটায় 4টা কোর এবং 8টা থ্রেড থাকে। বাজারে আপনি কিনতে গেলে এই প্রসেসরটা 8,500 থেকে 9,000 টাকা বর্তমান প্রাইস নিতে পারে। তবে এই প্রসেসরটার দাম আরো একটু কম হওয়ার কথা বা উচিত ছিল, যদিও কিছুদিন আগে 6,500 টাকায় পাওয়া যেত, মানে প্রায় বছর খানিক আগে। এখন দাম একটু বেশি। আপনারা ভিডিওর শুরুতে বুঝতে পেরেছেন মাদারবোর্ড হচ্ছে MSI এর A520MA Pro। আর এই মাদারবোর্ডটা কিন্তু বাজেটের মধ্যে বেশ ভালো একটা মাদারবোর্ড, যেটা কিছু ক্ষেত্রে আপনার 7,000 টাকা, 6,500 টাকা বা 7,500 টাকাতে পাওয়া যায়। এটাতে দুইটা আপনি হচ্ছে র্যাম স্লট পাবেন, 64GB পর্যন্ত আপনি র্যাম ব্যবহার করতে পারবেন। তবে এই মাদারবোর্ডটা দিয়ে যারা আপনারা হচ্ছে গেম খেলবেন তারা ইন ফিউচারে 8GBর সাথে আরো একটা 8GB র্যাম লাগিয়ে নেবেন, অথবা 16GB যদি মনে করেন লাগাবেন, পরে একটা আরো 16GB লাগাবেন। এর কারণ হচ্ছে আপনি চাইলে এই মাদারবোর্ডটা দিয়ে কিন্তু ভবিষ্যতে রাইজেনের আরো বড় সিরিজের যে প্রসেসর গুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন, যে কারণে আপনাদেরকে আমি এই মাদারবোর্ডটা সাজেস্ট করেছি। তবে B450 নিলেও নেওয়া যেত, যেহেতু অনেকে পিসি বিল্ড করার পরে, আর বিশেষ করে 30,000 টাকা বাজেটের পিসি বিল্ড করে অনেকে মাদারবোর্ড চেঞ্জ করতে চায় না বা প্রসেসর চেঞ্জ করতে চায় না, সেহেতু আমার রিকমেন্ডেশন থাকবে A520 দিয়ে শুরু করুন। আপনার যখন কাজের দক্ষতা অথবা আপনি আরো বেশি কিছু আপনার প্রয়োজন হবে, সেই সময় আপনি চাইলে মাদারবোর্ড সহ প্রসেসরও চেঞ্জ করতে পারবেন। আপনারা বুঝতেই পারছেন আজকের 30,000 টাকার এই বিল্ডে র্যাম মাত্র 8GB থাকছে, তবে 3200 মেগাহার্জের। আর আমাদের প্রসেসর কিন্তু প্রায় 2933 মেগাহার্জ পর্যন্ত চলে, যদিও এখানে 3200 মেগাহার্জের র্যাম ব্যবহার করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে Kimtigo Olfarin 8GB 3200 মেগাহার্জের DDR4 র্যাম, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,500
700 টাকা, সবচাইতে কম দামের একটা র্যাম। আপনারা এই র্যামটা ব্যবহার করতে পারেন, অনেকে এই র্যামটা হয়তো সাজেস্ট করে না, তবে এই র্যামটা ব্যবহার করা যায়। এই র্যামটা অন্যান্য রিফারবিশড র্যামের চাইতে কিন্তু ভালো। এর থেকে আপনি যদি ভালো ব্র্যান্ডের নেন সেক্ষেত্রে নিতে পারেন, যেমন কর্সেয়ার, তারপরে আপনার জি স্কিল, এছাড়াও আরো বিভিন্ন নামি দামি যেসব ব্র্যান্ডগুলো রয়েছে সেই ধরনের র্যামগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে আপনাদের আমি বলবো, যারা স্টার্টিং করতে চাচ্ছেন পিসিটা দিয়ে, মনে করছেন যে মোটামুটি গেম টেম খেলবেন, এমুলেটরের গেম যেমন পাবজি মোবাইল, তারপরে ফ্রি ফায়ার, এছাড়াও কিছু জনপ্রিয় গেম যেমন আপনার হচ্ছে কাউন্টার স্ট্রাইক 2, ডোটা, ভ্যালোরেন্ট, এই সমস্ত গেমগুলো যদি আপনি খেলেন তাহলে অবশ্যই এই 8GB এবং আরো একটা 8GB দিয়ে 16GB করে নেবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু একটা বেটার আউটপুট পেতে পারেন। অনেকেই হয়তো 30,000 টাকা বাজেটের পিসিতে আপনাকে 128GB রিকমেন্ড করবে। আপনি কোনো শোরুমে যাবেন, সেখানে হয়তো আপনাকে বলবে যে আপনি 128GB নেন, সেটা তাও আবার ধরিয়ে দিবে। NVMe কিন্তু নয়। আজকের বিল্ডে আমি হচ্ছে চেষ্টা করেছি আপনাদের 256GB NVMe M.2 SSD দিতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োস্টার M760 256GB Gen 3 এর একটা SSD, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 5,999 টাকা। আর এটার রিড স্পিড হচ্ছে 2800 মেগাবাইট পার সেকেন্ড, হয়তো বা 2500 হতে পারে কিছু ক্ষেত্রে, এবং রাইট স্পিড হচ্ছে 1150 মেগাবাইট পার সেকেন্ড। 5,999 টাকা মানে 6,000 টাকা মূল্যের এই NVMe-টা কিন্তু মোটেও খারাপ নয়। এটা রিড রাইট স্পিড খুবই ভালো। এবং এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যখন কোনো ভ্লগ দেখে পিসি কিনতে যাবেন সে সময় কিন্তু আপনাদেরকে প্রতারিত করার একটা পসিবিলিটি থাকে। অনেকে আপনারা বুঝেন না, আপনাদেরকে SATA SSD দিয়ে দিতে পারে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। 30,000 টাকার স্টার্টার পিসি হলেও আপনি এই পিসিটা দিয়ে কিন্তু প্রতিদিনের কাজ সহ গেমিং এবং মাইক্রোসফট অফিসের যে কাজগুলো রয়েছে সবকিছু খুব অনায়াসে করতে পারবেন। এ কারণে আমরা হচ্ছে আজকের এই 30,000 টাকার বিল্ডে কেসিং হিসেবে একটা আমরা সাধারণ মানের কেস ব্যবহার করেছি। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোল্ডেন ফিল্ড 178B মিড টাওয়ার মাইক্রো ATX কেসিং উইথ 200 ওয়াট PSU। 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকার কারণে আপনি আলাদাভাবে কোনো ধরনের পাওয়ার সাপ্লাই কেনার আপনার প্রয়োজন হবে না, যেটার বর্তমান বাজার মূল্য কিন্তু 2600 টাকা। আর এটাতে 2টা RGB ফ্যান পাবেন, একটা সামনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর একটা হচ্ছে সাইডে। এই কেসটা মোটামুটি আপনার বর্তমানের যেই মানে আপনার এই কম্পোনেন্টস গুলো রয়েছে সেগুলোকে আরামসে চালিয়ে নিতে পারবে। যেহেতু 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই থাকছে এবং এই ধরনের বাজেট বিল্ডে কিন্তু আপনার আহামরি অনেক ভালো কেস লাগে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তো এই ছিল মোটামুটি 30,000 টাকার একটা বাজেট বিল্ড। আশা করছি আপনাদের বিল্ডটা একটু কাজে আসবে। যারা হচ্ছে স্টার্টিং পিসি করতে চাচ্ছেন, মানে আপনাদের নতুন একটা পিসি শুরু করতে যাচ্ছেন মোটামুটি অফিসের কাজ করার জন্য অথবা টুকটাক গেমিং করার জন্য, তারা এই পিসিটা কিনতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন এবং কমেন্টে জানাবেন আপনার কোন বাজেট কোন বিল্ড পছন্দ। যদি আমার দ্বারা সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের আমি এই বিল্ডটা করে দেখার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ।